হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম, আমি আছি আপনাদের সঙ্গে M.H.R। সো ভিউয়ার্স, আজকে একটা এক্সাইটেড একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে সাথে কিছু দেখতে পাচ্ছেন নারিকেল। সো এটা বাংলাদেশ থেকে ব্যাগটা এসেছে। বলছেন আপনি? ওরে বাবা রে বাবা, খুব এক্সাইটেড এর মধ্যে কি আছে। সাথে আছে আমাদের শাহি ভাই, সে খুঁজে খুঁজে দেখতেছে আর বের করবে এখন আপনাদের সবার সামনে। আর মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। যাবেটা হাম্বা হাম্বা। সো আপনাদের সাথে নিয়ে দেখবো কি কি আছে বাংলাদেশ থেকে। তো সুতরাং তো চলুন, লেটস গো। শাহি ভাই, তাহলে শুরু করেন, কি আসে দেখি। এটা কি? এটা কি? চাল ভাজা। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। চারিদিকে শুধু ওয়ার মতো অবস্থা। চাল ভাজা। তুমি সব কি বলছো? বাংলাদেশ থেকে আজ প্রায় 3 বছরের বেশি চাল ভাজা দেখি না, আর চাল ভাজা চলে আসছে দুবাইয়ের মাটিতে। এ কি করে সম্ভব? ওয়াও ওয়াও, আল্লাহ যদি দেয় রিজিকের ব্যবস্থা। সিমের বিচি? বলো কি, তুমি সত্যি বলছো? এটা তো বাংলাদেশের ঠিকঠাক মতো পাইতাম না। সিমের বিচি। ও মাই গড। ও আরেকটা সাউন্ড হোক, আরেকটা সাউন্ড হোক। সেই ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। হ্যাঁ, সাউন্ড হোক, আরেকটা সাউন্ড হোক। চাল ভাজা দেখান, চাল ভাজা। ওয়াও ওয়াও, দেখতেছেন চাল ভাজা খাচ্ছি আমরা আজকে, চাল ভাজা। ও মাই গড, এটা কার ভাগ্যে আছে ডুবাই দেবো সেগুলো? কে খাইতে পারে এগুলো? নসিবে থাকতে হয়, নসিব নসিব। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। লাখ লাখ শুকরিয়া। আর কি আছে? আর কি আছে দেখান, দেখেন। ও মাই গড, খুব এক্সাইটেড। ওয়াও বাদাম। ওয়াও, তাহলে তো বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। এখন তো গান গাইতে ইচ্ছে করতেছে। কি বললা? বাদাম আসছে। ও, এটা নরমাল কোনো বাদাম না, বাংলাদেশি বাদাম। ভাজা বাদাম, চীনা বাদাম নাকি? হ্যাঁ, চীনা বাদাম। ও আচ্ছা আচ্ছা, এটা লবণ দিয়ে ভাজা আর কি। এটা খুব টেস্টি হয়। ওয়াও, এটাও আসলে খুব টেস্টি একটা জিনিস। ডাইরেক্ট বাদাম, চীনা বাদাম ভাজা আর কি, লবণ দিয়ে। ওয়াও, এটা কি? আচ্ছা, এটা মনে হয় জাম্বুরা। এটা হচ্ছে ছোট ছোট জাতের জাম্বুরা। বলছেন আপনি? ওয়াও ওয়াও নেক্সট ওয়াও, পেয়ারা। ও মাই গড, খুব আমার ফেভারিট একটা জিনিস। আপনার পেয়ারা কেমন লাগে আপনার কাছে? আমার খুব ফেভারিট একটা ফল পেয়ারা। এটা কি? আচ্ছা, খুলেন তো, খুলেন তো দেখি। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না। দেখি এটা কি? এটা কি হতে পারে? খুলে খুলে বোঝা যাবে। স্মেলটা দেখেন। আল্লাহ, আজকে এতগুলা খানা দেখবো, বিশ্বাসই করতে পারি নাই। ওরে বাবা রে বাবা, লাড়ু বানাতে হতে আরে না, লাড়ুটা কি? এর হচ্ছে বাদামের গুঁড়া, বাদামের গুঁড়া। এটা আমরা জানতাম। আচ্ছা, এটা পিনাটের গুঁড়া, বাদাম ব্লেন্ডার করে দেওয়া হয়েছে আর কি। আরে কার ভাগ্যে আছে এগুলো? ও মাই গড, ওয়াও 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 নেক্সট ওয়াও। আর কি আছে? আমি খুব এক্সাইটেড। সারপ্রাইজ আচ্ছা আচ্ছা, কি কি বের করেন তারপরে জলদি। চাল হোয়াট এ ফ্রুটস। চালতা, বিয়ার চালতা। এটা কখনো বিলিভই করতে পারি না যে চালতা হইতে পারে। বাংলাদেশ থেকে কেউ কখনো চালতা পাঠায়? এটা পাকা চালতা কেউ পাঠায় বাংলাদেশ থেকে? একদমই না। বাংলাদেশে তো আজকাল গ্রাম অঞ্চলে সহজে পাওয়া যায় না, মানে শহরে তো পাওয়া যায় না, গ্রামে পাওয়া যায় না। আর আজকে আমরা দুবাই শহরে বসে চালতা দেখতেছি। ও মাই গড, ও মাই গড, শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া যে এত কিছু পাইলাম দুবাইতে বসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দিছে তার জন্য তার প্রতি খুব শুকরিয়া। আসলে খুবই এক্সাইটেড ছিলাম কি কি দিছে। আসলে এক্সাইটেডের মতোই জিনিসগুলো, সামানগুলো ছিল, কি বলেন? তো খুব লাকি এসব সামান পেয়ে। আর নারিকেলের কথা তো বলি নাই। নারিকেল তো আগেই দেখে ফেলছেন, এই জন্য নারিকেলের কথা আর বলা হয় নাই। সো তো আপনারা যারা যারা খেতে চান চলে আসতে পারেন, আমাদের সাথে জয়েন করুন খাবারে। মানে বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর অবশ্য খেতে তো পারবে না, ট্রাই মানে একটু মনে মনে কল্পনা করতে পারেন খাইতেছেন। তো দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই। টাটা।
তো চ্যানেলটি যদি যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।